আমিনুল ইসলাম বুলবুল, অনেক মানুষ তার আশেপাশে, সবাইকে সাথে নিয়ে তিনি নেমে আসছেন। বিজয়ের যে সংবাদ, সেই সংবাদ সাথে নিয়ে তিনি একটু আগেই গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল সভাপতি নির্বাচিত হয়েছেন। খুব স্বাভাবিকভাবেই যখন কেউ জিতে যায় তখন তার আশেপাশে অসংখ্য মানুষের ভিড় আমরা দেখতে পারি, জটলা দেখতে পারি। নাজমুল আবেদিন ফাহিম, তাকেও আমরা দেখছি, তিনিও নেমে আসছেন। পেছনে ফুলের তোড়া অসংখ্য মানুষ, নিরাপত্তা কর্মীর সদস্য যারা রয়েছেন তারা আছেন। ঠিক গতকালই কত প্রশ্নবাণে জর্জরিত হতে হয়েছিল বিসিবি সভাপতিকে। আজকেও সংবাদ সম্মেলনে অনেক প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। তিনি যখন সিঁড়ি বেয়ে নেমে আসছিলেন, আমরা শুরুতেই যেমনটা দেখাচ্ছিলাম, তখন তার আশেপাশে অসংখ্য মানুষ। একজন মানুষ যখন জয়ী হয়, বিজয়ী হয়, তখন আসলে তার আশেপাশে অনেক মানুষ থাকে। কিন্তু সেই মানুষটাই যখন একটা দায়িত্ব পালন করতে শুরু করেন, কঠিন সিদ্ধান্ত নিতে শুরু করেন, তখন আসলে তার আশেপাশে খুব একটা বেশি মানুষ দেখতে পাওয়া যায় না। ভুল ত্রুটি, কোনটা অন্যায়, কোনটা সমস্যা, সেগুলোর আলোচনা পড়ে। তবে ক্রিকেটের জন্য যদি বিসিবির বর্তমান যিনি সভাপতি, অর্থাৎ আবারও পুনর্নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল, তিনি যদি ভালো কিছু করতে চান, হয়তোবা অনেক সমস্যা, অনেক চ্যালেঞ্জই তাকে মোকাবিলা করতে হবে। বিশেষ করে এবার নির্বাচন নিয়ে তো অনেক কথা হয়েছে, অনেক বিতর্ক হয়েছে। ঢাকার সব নামি দামি ক্লাব, আবাহনী, মোহামেডানের মতো বড় বড় ক্লাব, তারা কিন্তু শেষ পর্যন্ত এই নির্বাচনের অংশীদার হতে পারেনি। তাই অনেক চ্যালেঞ্জ যে সামনের দিনে অপেক্ষা করছে সেটা কিন্তু সুনিশ্চিত। ক্লাব ক্রিকেটকে আবারও নিজেদের টেবিলে বসে, অর্থাৎ নিজেদের সাথে ঠিকঠাক মতো খাপ খাইয়ে নেওয়া, যে ব্যাপারটা তিনি গতকালও বলেছেন যে সবার সঙ্গেই টেবিলে বসে আলোচনায় সমাধান করা সম্ভব। এই সমাধানের ব্যাপারটা তিনি যদি সম্ভব করতে পারেন, সবাইকে নিয়ে একসাথে যদি কাজ করতে পারেন, বাংলাদেশ ক্রিকেটের সাফল্য বড় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যদি অভূতপূর্ব কিছু করে দেখাতে পারেন, তাহলে নিশ্চিত করেই আমিনুল ইসলাম বুলবুলকে মনে রাখবে বাংলাদেশ ক্রিকেট। শেষ পর্যন্ত আমিনুল ইসলাম বুলবুল কতটা সফল হবেন, কিংবা তার বোর্ডে থাকা যারা পরিচালক রয়েছেন, তিনি সহ মোট 25 জন, সেই 25 জন পরিচালকের যার যা দায়িত্ব থাকবে, নিশ্চয়ই আগামীকালের একটা বোর্ড সভা আছে, সেই বোর্ড সভায় হয়তোবা কারা কোন দায়িত্ব পাচ্ছেন সেটা বুঝিয়ে দেওয়া হতে পারে। তবে সেই দায়িত্ব কে কতটা পালন করতে পারে, অনেক ডিপার্টমেন্ট আছে, বিপিএল থেকে শুরু করে গেম ডেভেলপমেন্ট, আন্ডার-19 ডিপার্টমেন্ট, এইচপি ডিপার্টমেন্ট, ক্রিকেট অপারেশনস, গুরুত্বপূর্ণ সব দায়িত্ব যারা নিজেদের মধ্যে পাবেন, তারা কতটা সেটা পালন করতে পারবেন, সেটার উপরেই কিন্তু নির্ভর করবে বাংলাদেশ ক্রিকেট আগামী দিনগুলোতে কতটা এগিয়ে যাবে। নিশ্চিত করেই নিজেদের ধারাবাহিকতা বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ক্রিকেটের সেই পথ চলাতে নতুন এই বোর্ড কর্মকর্তারা কতটা সহযোগিতার হাত বাড়াতে পারবেন, সেটাই এখন দেখার। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল থেকে বিসিবির নির্বাচন শেষ করে এটাই প্রত্যাশা। ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।